তাহলে আমরা রেকর্ডিং শুরু করছি। প্রবলেম প্রথমটা একটু কিছু কিছু জিনিস আমরা বুঝবো যাতে পরের প্রবলেম গুলাই আমাদের কাজে লাগে। লাইক এখানে দেখেন, আমরা এখন থেকে যে জিনিসগুলো খুব বেশি করে ফলো করব, যে আমরা একটা প্রবলেম প্রথমে এ মিনিমাইজ 1 সেকেন্ড দেখছি। তো 1 সেকেন্ডে আমরা কত পর্যন্ত লুপ চালাইতে পারি, এটা আমি ক্লাসে অনেকবার বলছি। কেউ একজন বলেন 1 সেকেন্ডে আমরা কত পর্যন্ত লুপ চালাইতে পারি? আমার কথা কি শোনা যায়? স্যার 10⁹9। আচ্ছা, আর 1 সেকেন্ডে আমরা কত পর্যন্ত লুপ চালাইতে পারি, কার কি মনে হয়? এনিওয়ান? সবাই কি রেসপন্স করতে হবে? তো একেবারে বেসিক জিনিস। মেবি হচ্ছে অনেকেরই মাইকের সমস্যা হতে পারে, আমি ক্লাসে অনেকবার বলছি, সবাই আর কি জানেন, তারপরে বলি। আমরা এক সেকেন্ডে সর্বোচ্চ হচ্ছে 10⁶ পর্যন্ত, কত পর্যন্ত? 10⁶ থেকে 10⁶ থেকে কতটুকু, 10⁶ পর্যন্ত লুপ চালাইতে পারবো, যেগুলো আমাদের পরের প্রবলেমে কাজে লাগবে, এই প্রবলেমে কাজে লাগবে না। আচ্ছা, সবাই কি আছেন? আপনার? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার একজন মনে হয় জয়েন দিছে। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে নেটের অনেক ইস্যু হইতেছে, তো কারেন্টও, মানে অনেক বৃষ্টি হইতেছে, ঠিক আছে? তো আমি জানি না আমরা ক্লাসে কি অবস্থা হবে। তো আমরা শুরু করি। তো আমরা 1 সেকেন্ডে 10 থেকে 10⁶ থেকে 10⁶ থেকে 10⁶ পর্যন্ত লুপ চালাইতে পারি। এটা আমাদের ডিপেন্ড করতেছে ইয়ার উপরে। তো বাট এখানে আমাদের কি বলছে, আপনাকে বলছে ইউ আর গিভেন টু নাম্বার এ আর বি। এ অবভিয়াসলি লেস দেন ইজিক্যাল টু কি হবে, বি হবে। এ লেস দেন অবভিয়াসলি বি হবে। তারপরে আর একটা কথা বলছে, ওভারঅল অল পসিবল ইন্টিজার সি, ওভারঅল অল পসিবল সি, এ লেস দেন ইজিক্যাল টু, এ কি হবে, সি, এ সমান হইতে পারে সি, আর বি এর সমান হইতে পারে সি। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ কি, সি মাইনাস এ প্লাস বি মাইনাস কি, সি। তো এই ইকুয়েশনটা দেখি, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি। তো এই জিনিসটা একটু একটু চিন্তা করলেই হয়। আমরা এই ইকুয়েশনটাকে যদি একটু নর্মালাইজ করে লিখি, আহ যদি নর্মালাইজ করি, সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি নর্মালাইজ করি। সবাই তোমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? বলবেন, ঠিক আছে, হারায় না যায় আর কি। আমি সি মাইনাস এ, স্যার দুই একজন জয়েন দিছে। ও আচ্ছা, আচ্ছা দেখেন, তাহলে আমাদের সি এর মিনিমাম ভ্যালুটা বের করা লাগবে। সি এর মিনিমাম ভ্যালু কি হইতে পারে, এ এর সমান হইতে পারে, আবার বি, এ থেকে বি এর সমান হইতে পারে। এ থেকে বড় হইতে হবে এবং বি থেকে ছোট হইতে হবে। তো এখানে আমাদের বলে দিছে সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি। তো আমরা এখন এই ইকুয়েশনটা লিখতেছিলাম, সি মাইনাস এ প্লাস কি, একজন বলেন, বি মাইনাস সি, বি মাইনাস সি। তো আমরা এখন এই ইকুয়েশনটাকে ছোটকালে ক্লাস 6, 7, 8-এ সবাই সরল করছি না? সরল করি, সি মাইনাস এ প্লাস বি মাইনাস কি, সি। তাহলে একটা জিনিস দেখেন যে এইটা আর এইটা কি হইতেছে, এইটা আর এইটা কাটাকাটি হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখি, মাইনাসটাকে পরে লিখি, তাহলে কি পাচ্ছি, বি মাইনাস এ। কি পাইতেছি, আমাদের অ্যান্সার কি হবে তাইলে? এইটাই আমাদের কি অ্যান্সার। আমরা কি পাইলাম, সুন্দর মতো ইকুয়েশনটাকে নরমাল করে লিখলাম, তারপরে কি পেলাম, বি মাইনাস এ। এখন আপনি প্রতিবার বি মাইনাস এ করলে কত পাবো, একটু আমরা এগুলা দেখি। এখানে কত পাবো, 5 থেকে 5 বিয়োগ করলে কত পাবো, 0। 10 থেকে 3 বিয়োগ করলে কত পাবো, 7। 1 থেকে 2 বিয়োগ করলে কত পাবো, 1। তো আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে বি মাইনাস এ প্রিন্ট করা। তো এইটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে বা প্রশ্ন বুঝছিলেন না,
বা এরকম কিছু? এনিওয়ান? সবাই একটু রেসপন্স করেন, ঠিক আছে? আচ্ছা স্যার একজন মেবি জয়েন দিছে তো kindly check করুন। হ্যালো, এই আপনারা রেসপন্স না করলে আমি কি পড়াবো বলেন তো? এই আপনার কি আছেন? আচ্ছা, আমি অনেকজনকে অ্যাডমিট দিয়েছি। yes sir আছি এই স্যার জি স্যার। প্রশ্ন বুঝছেন? জি স্যার কোয়েশ্চেন বুঝছি। অ্যান্সার বুঝছেন? জি স্যার বুঝছি। না দাঁড়া। অ্যান্সার বুঝেন না এমন কেউ থাকলে আমাকে বলতে পারেন। স্যার আরেকবার স্যার অ্যানসার বুঝি আচ্ছা নাই আচ্ছা, এখানে প্রশ্ন আমাদের বের করতে হবে সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি। যে রেসপন্স মানে বুঝেন না একটু রেসপন্স করেন, তাহলে আপনারও বোঝা হয়ে গেল, বাকি সবাই সেকেন্ড টাইম বুঝতে পারবে। ঠিক আছে, ধরেন আপনাকে ইয়া করে আর কি বলতেছি যাতে সবাই আর কি বাকি সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এই ইকুয়েশনটা যদি আপনারা এখানে নর্মালি লিখেন, দেখেন তো আমি কি লিখছি, সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, ব্র্যাকেট গুলো উঠাই দিছি, তাহলে কি হবে, সি মাইনাস এ প্লাস কি বি মাইনাস সি। তো এখানে একটা প্লাস সি আছে, এখানে একটা কি আছে, মাইনাস সি আছে, প্লাস সি মাইনাস সি কি হয়ে যাবে, সি সি কাটাকাটি হয়ে যাবে। তারপরে কি, তারপরে দেখেন এর আগে মাইনাস আছে, বি এর আগে কি আছে, প্লাস আছে, তাই আমরা কি লিখলাম, বি মাইনাস এ। তো এখন আমরা বি মাইনাস এ করলেই, যে দুইটা ইনপুট নিব তারপরে বি মাইনাস এ করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। বুঝছি স্যার বুঝছেন? আমাদের এইটা বের করতে বলছে, এই যে দেখেন সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি। তো এটার কি ইমপ্লিমেন্টেশন দেখানো লাগবে? আমি হচ্ছে ইমপ্লিমেন্টেশন গুলা ওই আপনার গ্রুপে শেয়ার করে দিবনি, তারপরেও যদি আপনাদের লাগে তা আপনাদের দেখাইতে পারি। ঠিক আছে, আমি বলবো যে আপনারা একটু নিজেদের মতো ইমপ্লিমেন্টেশন করেন, আর আমি ইমপ্লিমেন্টেশন 3টা আমি কোডে এখানে সাবমিট করে দিয়ে দিবনি আপনাদের সুবিধার্থে। তো এরপরে তাহলে আমরা পরের প্রবলেমে যাই। এই প্রবলেমে তো তাহলে আর কারো সমস্যা নাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা থাকলে সমস্যা নাই, আমি রেকর্ড করতেছি, রেকর্ডটা দেখে নিলে। তো এখন আমরা সেকেন্ড প্রবলেমে যাই। সেকেন্ড প্রবলেমের নাম হলো ওসুমেনিয়া। তো ওসুমেনিয়ায় কি বলছে দেখেন, আমরা একটু পড়ি। ইউ আর প্লেইং ইউর ফেভারিট রিদিম গেম ওসুমেনিয়া, দ্য লেআউট অফ ইউর বিটম্যাপ কনসিস্ট অফ এন রোস অ্যান্ড 4 কলাম। তার মানে কি, এখানে আমাদের সবসময় কি থাকবে, আমাদের প্রশ্নে বলেই দিছে যে এনটা রো থাকবে আর কলাম থাকবে কয়টা, চারটা। এনটা রো থাকবে আর কলাম কয়টা থাকবে, রো যদি রো থাকবে কয়টা, এনটা। মানে কি আমরা এটা ইনপুট নিব, রো থাকবে আমাদের এনটা আর কলাম থাকবে কয়টা, চারটা। কলাম অলওয়েজ আমাদের কি ফিক্স, কলাম চারটা, এটা আমাদের কি ফিক্স। তাহলে আমাদের অলওয়েজ এন এর মান নিব আর আমাদের কলামের মান ফিক্স। তো তারপরে তারপরে একটু একটা, আচ্ছা একটা মেসেজ আসছে, দেখি কেউ ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছে কিনা আবার। না, ইম্পর্টেন্ট মেসেজ দেয়নি। ওকে, তো তারপরে আমরা একটু পড়ি, তারপরে আমাদের কি বলছে, because no, because notes at the bottom are closer, you will progress bottommost row first and topmost row last. তো আমাকে এই লাইনটার মানেটা বুঝতে হবে, বিকজ নোটস এট দ্য বটম আর ক্লোজার। মানে কি, ও এই যে একটা নোট গেম খেলতেছে, সেই গেমে ওর কি, ইউ উইল প্রোগ্রেস দ্য বটম বটম রো ফার্স্ট অ্যান্ড টপ মোস্ট রো লাস্ট। তো আপনারা এখন আমাকে বলেন তো, আমি একটু জুম করি, সবাই কি দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। তো এই লাইনটার মানে কি, আপনি নিচের সারিটি প্রক্রিয়া করবেন এবং উপরের সারিটি শেষ করবেন। তার মানে কি, আপনি নিচের সারিটি মানে নিচের রোটা সবার আগে আমরা প্রসেস করব, আগে সবার আগে নিচের রোতে প্রসেস করব, তারপরে তার আগের লাস্ট রো, তারপরে সেকেন্ড রো, তারপরে ফার্স্ট রো। মানে কি আমরা উল্টা করে, ইউ উইল দ্য বটম মোস্ট রো ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট, ইচ রো উইল কন্টেন এক্স্যাক্টলি ওয়ান নোট রিপ্রেজেন্ট অ্যাজ হ্যাশ। তার মানে কি প্রত্যেক রোতে একটা করেই আমরা হ্যাশ পাবো, আর এর বেশি হ্যাশ আমরা পাবো না, এটা আমাদের বইলেই দিছে। তো তারপরে তাইলে এখন আমরা প্রশ্নটার এগুলা হলো আমাদের কি, দেখি, ফর ইস 1 to n ইন অর্ডার প্রসেসিং আউটপুট দ্য কলাম ইন হুইচ নোট অ্যাপিয়ার্স। তো ওরা এখানে হ্যাশকে নোট বলতেছে, হ্যাশকে কি বলতেছে, নোট বলতেছে, এবং এখানে বলেই দিছে যে 1 থেকে n পর্যন্ত আমি যেই যেই লাইনে হ্যাশ পাবো, সেই হ্যাশের মানে যেই রো এর যেই নাম্বারে হ্যাশ পাবো নোট নাম্বারে, আমাদের সেটা প্রিন্ট করতে হবে। এবং আমরা প্রথমে কি করে প্রিন্ট করব, উল্টা করে, বটম বটম মোস্ট রো,
ইউ উইল প্রোগ্রেস দ্য বটম মোস্ট রো ফার্স্ট, মানে কি আমাদের একদম নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যাইতে হবে। তারপরে আমাদের বইলেই দিছে যে টেস্ট কেস কয়টা থাকবে, টেস্ট কেস থাকবে 100টা অ্যাটমোস্ট, এন এর মান অ্যাটমোস্ট হইতে পারে 500। তারপরে এটা বইলে দিছে ফলোইং লাইন কন্টেন্টস ইন দ্য ফলোইং এন লাইন্স, মানে কি প্রত্যেকটা লাইন 4টা করে ক্যারেক্টার কন্টেন্ট করবে। 4টা করে ক্যারেক্টারের মধ্যে কি থাকতে পারে, হ্যাশ অথবা কি ডট, হ্যাশ অথবা ডট থাকতে পারে। তো এই হলো আমাদের কোশ্চেন। এখন আমাদের আহ মানে লাস্টের দিক থেকে কি, আমাদের লাস্টের দিক থেকে যেই ইয়াতে প্রত্যেক কলাম রোতে যেই নাম্বার পজিশনে আমাদের যেই কলামের পজিশনে আমাদের হ্যাশ থাকবে সেটা আমাদের কি করতে বলছে, প্রিন্ট করতে বলছে। এইটাই ছিল আমাদের কোশ্চেন। এখন এই কোশ্চেনটা বুঝছিলেন না কয়জন, বা আইডিয়া করতে পারছিলেন না কয়জন, আমাকে একটু বলেন। দেখেন আপনারা অনলাইন ক্লাস করতে আসছেন, রেসপন্স করবেন যে স্যার এটা বুঝি না, পারি না, স্যার তাহলে কি আমি হবে বুঝি নাই জিনিসগুলো। ওই সময়। আপনি বুঝেন নাই কোশ্চেনটা, তাই না? জি স্যার। আচ্ছা, আপনি, আমি এখন একটা লাইন করতেছি, এই লাইনটা একবার আপনি নিজে নিজে রিডিং পড়েন তো। এই লাইনটা কি বলতেছে বলেন তো? ইউ উইল প্রোগ্রেস দা, এই যে দেখেন বাংলায়ও আছে, ইউ উইল প্রসেস, সরি, ইউ উইল প্রসেস দা বটম মোস্ট রো ফার্স্ট এন্ড দা টপ মোস্ট রো লাস্ট, মানে কি বলেন এটা কি মানে বুঝতে পারছেন? এই যে লিখায় আছে আপনি জি স্যার। প্রথমে নিচের সারিটি প্রক্রিয়া করবেন, এরপরে কি উপরের সারিটি শেষ করবেন। এখন আপনি আমাকে বলেন একদম, এই যে এই টেস্ট কেসটার জন্য এটা হলো 4 দিছে, আর আমাদের এখানে কলাম কয়টা থাকবে, কলাম অলওয়েজ 4টা থাকবে বলে দিয়ে আছে, আর রো কয়টা হয়েছে 4টা। এখন আমাকে বলেন তো যে এই লাস্ট কলামে কয় নাম্বার পজিশনে হচ্ছে আপনার হ্যাশ আছে? স্যার 4 নাম্বার পজিশনে। 4 নাম্বার পজিশনে। তার আগেরটায় কয় নাম্বার পজিশনে হ্যাশ আছে? স্যার 3 নাম্বার। তারপরে এটাই কয় নাম্বার পজিশনে আছে? স্যার 2 2 নাম্বারে। নাম্বার। আর তারপরে ফার্স্ট, এটাই কয় নাম্বার আছে? 1 স্যার নাম্বারে আছে। ফার্স্ট, আপনি এখানে কি কি প্রিন্ট করছেন দেখেন? 4 3 2 1। 2 1। তারপরে আমাদের 2 বলে দিছে, তার মানে কি আমাদের রো এর সংখ্যা হবে 2 আর কলামের সংখ্যা হবে কত, অটোমেটিক ফিক্স আছে, কলামের সংখ্যা 4। তো এইটা আমরা যদি দেখি লাস্টের দিকে এখানে কয় নাম্বার ইয়াতে হ্যাশ আছে, রো এর কয় নাম্বার পজিশনে হ্যাশ আছে? 2 নাম্বার 2 পজিশনে। নাম্বারে। হ্যাঁ, ফার্স্টেরটাও কয় নাম্বার পজিশনে আছে? 2 2 নাম্বার নাম্বার পজিশনে। পজিশনে। কারণ আমাদের এখানে উপরে বলেই দিছে আমরা কি করে করব, ইউ উইল প্রসেস দ্য বটম মোস্ট ফার্স্ট। রো ফার্স্ট, মানে কি আমাদের উল্টা ভাবে আসতে হবে। সোজা বাংলায় চিন্তা করলে কি, আমাদের ওটা যে ম্যাট্রিক্স বা করে ম্যাট্রিক্স বা স্ট্রিংটা ইনপুট নিব, বা ক্যারেক্টার এরে বলা যায় আরো সুন্দর করে, এইগুলা ক্যারেক্টার, এগুলা সবকিছুই আমরা কি হিসাবে নিব, ক্যারেক্টার হিসাবে নিব। কারণ হ্যাশ ডট এগুলা কি কোনো নাম্বার না, এগুলা কি কোনো হ্যাঁ। নাম্বার? না এগুলো স্যার। কিন্তু আমাদের মোবাইলের নাম্বার না। তারপরে একের জন্য দেখি, আমরা এখানে এক ইনপুট নিছি, এক ইনপুট নেওয়ার জন্য আমরা লাস্টে কি পাইছি, এটাই 1 নাম্বার, একটাই রো পাইছি, এক রো এর লাস্টে আমরা হ্যাশ পাইছি। পজিশনে। জি স্যার। হ্যাঁ, এখন এইটা হলো 3, হলো কি জিনিস, 3 হলো আমরা সেম টাইপের জিনিস 3 বার ইনপুট নিব। ইনপুট কয়বার নিব? সেম টাইপের জিনিস ইনপুট 3 বার নিব। তো হ্যাঁ। টেস্ট কেস সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে কোনো সমস্যা নাই, আপনি আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন। টেস্ট আচ্ছা কেসটা স্যার। হইলো আমরা একই কাজ কতবার করব, টেস্ট কেসটা আমাদের কি একই কাজ কতবার কতবার করব? করব। তো আমরা এখানে দেখেন আমরা প্রথমে 3 বলছি, তার মানে কি আমরা একই কাজ 3 বার করব, তাহলে কি আমরা 3 বার এই পুরোটা ইনপুট নিব। প্রথমে একবার 4 দিয়ে এই পুরা ক্যারেক্টারের এটা ইনপুট নিছি, 2 দিয়ে এই পুরা ক্যারেক্টারের এটা ইনপুট নিছি, আর 1 দিয়ে এক- এই পুরা ক্যারেক্টারের এটা ইনপুট নিছি। তার মানে কি আমরা একই কাজ 3 বার করছি, তাহলে আমাদের আউটপুট কয়বার আসবে? 3 বার। 3 বার আসবে। ঠিক আছে, এটা হলো একবার প্রথমবারের জন্য আউটপুট, এটা আমাদের সেকেন্ড বারের জন্য আউটপুট, এটা আমাদের কি থার্ড থার্ড বারের বার। জন্য আউটপুট। তো এইটাই আমাদের বলছে, দেখেন আমাদের টেস্ট কেস মানে এক কাজ সর্বোচ্চ আমাদের কয়বার করতে বলতে পারে, 100 বার বলতে পারে। 100 বার। আর আমাদের এন এর মান যেটা আমরা ইনপুট নিব, যেটা হলো আমাদের রো নাম্বার, এটা সর্বোচ্চ কত হইতে পারে? 1 500। থেকে 500-র 500। মধ্যে যে কোনো একটা আমরা ইনপুট নিব। জি এইটাই স্যার। ছিল আমাদের প্রশ্ন, এইটাই ছিল আমাদের আইডিয়া। এখন হচ্ছে ব্যাপারটা হলো আমরা এটা ইনপুট নিব, ইনপুট নিয়ে কি লাস্টের দিক থেকে লুপ চালায়ে যে পজিশনে আমরা হ্যাশ পাবো সেই পজিশন গুলা আমরা কি প্রিন্ট। করব, প্রিন্ট করব। এইটাই হলো আমাদের আইডিয়া, এটাই হলো আমাদের প্রশ্ন। এইটা নিয়ে আর কারোর কোনো কনফিউশন আছে কিনা বলেন? কেউ কি বুঝতে পারেন নাই এরকম আছেন? না স্যার। আচ্ছা, তো তাইলে আমরা এখন একটু কোডটা দেখি।
কোড ব্লকস কেন ওপেন হয় না আল্লাহ জানে। ওপেন হয়তো হয়েছে, এখানে আসতেছে না। এক সেকেন্ড ওয়েট করেন, কোড ব্লকস ইয়া হইতেছে তো। আচ্ছা, কোড ব্লকস না হলে ভিএস করে দেখাবো, কিছু করার নেই। ওকে, হয়েছে, ওপেন হয়েছে এতক্ষণ পর, রেসপন্ড করতেছে না। আচ্ছা, করছে। সবাই তো আমার স্ক্রিন দেখতে পাইতেছেন, এখন দেখতে পাইতেছেন না? জি স্যার। আচ্ছা, it's lovely. আমি একটু সময় নিচ্ছি আপনাদের, বিরক্ত লাগলে কি বলবো আর কি, একটু ওয়েট করেন। যারা যারা পারেন তাদের মাঝে মাঝে বিরক্ত লাগতে পারে। আচ্ছা, তো যারা যারা একেবারেই দেখছিলেন না তাদের একটু দেখাই দিই। আমরা প্রথমে সি প্লাস প্লাসে কোড করতেছি। যদি কেউ সি প্লাস প্লাস না পারেন তাইলে সে একটু আমাকে জানাই দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা সবকিছুই দেওয়া আছে। তাইলে আমি আলাদা করে তাদের ক্লাস নিব। তাও আমি একটু সি প্লাস প্লাস ইমপ্লিমেন্টেশন দেখাইতেছি। তো আমরা প্রথমে খুব বেশি লং করব না, টেস্ট কেস আছে, টেস্ট কেসটা ইনপুট নিয়ে নিই। ইন্টিজার টেস্ট, টেস্ট নিলাম, সিআইএনএন টেস্ট, টেস্ট নিলাম। টেস্ট নেওয়ার পরে আমরা হোয়াইল লুপ চালাই দিলাম, হোয়াইল লুপ টেস্ট মাইনাস মাইনাস। এটা হলো আমাদের খুব ইজি ফরম্যাট টেস্ট কেস নেওয়ার জন্য। এতটুকু আমাদের টেস্ট কেসের বেসিক ফরম্যাট। কারোর কোনো সমস্যা আছে? এটা হলো আমাদের টেস্ট কেসের বেসিক ফরম্যাট। এটা নিয়ে আমি একটু এখানে একটা লিখে দিই। এটা চলবে যতক্ষণ পর্যন্ত না টেস্টের ভ্যালু জিরো হয়ে যাবে। টেস্টের ভ্যালু যখন জিরো হয়ে যাবে তখন এটা কি আর ভেতরে ঢুকবে না, কারণ হোয়াইলের মধ্যে এখানে ওয়ান থাকবে। আমি এটা পরে বুঝাই দিব যদি কারোর সমস্যা থাকে। আপাতত এটা টেস্ট কেসের টেমপ্লেট হিসেবে সেভ রাখতে পারেন। তারপরে আমরা এখন ইন্টিজার এনটা নিই, ইনপুট নিয়ে নিলাম এন। তারপরে একটা আমাদের ক্যারেক্টার অ্যারে নিই, সিএইচ ক্যারেক্টার অ্যারের নাম এআর এন প্লাস ওয়ান, আর এই সাইডে থাকবে কত, ফোর। কোনো কনফিউশন আছে? আমরা একটু বেশি নিয়ে নিই, ফাইভ নিয়ে নিই জায়গা, অলওয়েজ আমি একটু বেশি নিই। এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতেছি একটু? জি স্যার। বাকি সবাই কয়জন বুঝেন না এইটুকু? আচ্ছা, প্রথম বলেন যে একেবারে এই কোড বা হচ্ছে ইয়ার সম্পর্কে কারোর কোনো আইডিয়া না থাকলে আমাকে বলেন যে স্যার আমাদের সি প্লাস প্লাস এর বেসিক সম্পর্কে আইডিয়া নেই, এরকম কেউ আছেন? কয়জন আছে? একটু হাত তুলেন তো। সি প্লাস প্লাস এর বেসিক সম্পর্কে আইডিয়া নাই? আচ্ছা, আপনি একটু আমার সাথে দেখা করেন, আমরা তাহলে আমি তাহলে আপনাকে আলাদা করে এগুলা দিয়ে টাইম দিব। মোটামুটি এটা দেখতে থাকেন। আর প্রবলেম তো বুঝছেন, ইমপ্লিমেন্টেশনটা